আজ গিয়েছিলাম নৈহাটি বড় মার কাছে পুজো দিতে। সেখানে গিয়ে কেমনভাবে পুজো দিলাম চলো তোমাদের সাথে শেয়ার করি। তো ভোর ভোর রেডি হয়ে এখন আমরা বেরোচ্ছি। বেরিয়ে তো পড়েছি, কিন্তু ভেবেছিলাম আর একটু তাড়াতাড়ি আজ বেরোবো। আসলে আমাদের রেডি হতে বেশ খানিকটা লেট হয়ে গেছে। বেরিয়েই তো আমরা প্রচণ্ড খুশি হয়ে গিয়েছিলাম। হ্যাঁ, ফাইনালি আজকে আমাদের একসাথে বড় মায়ের কাছে পুজো দিতে যাওয়া হচ্ছে। যেহেতু আগের দিন রাত থেকে বেশ ঝড় বৃষ্টি হচ্ছে, তো আমরা ভেবেইছিলাম যে আমাদের আজকে যাওয়াই হবে না, বাট না, অ্যাট লাস্ট যে আমাদের যাওয়া হচ্ছে এটাতেই আমরা প্রচণ্ড খুশি। কারণ প্রথমবারের মতো বড় মায়ের কাছে পুজো দিতে যাওয়ার ফিলিংসটাই আলাদা। আর এখন তো চলে এসেছি শিয়ালদা স্টেশন, আর এখান থেকেই ট্রেন ধরে যাব নৈহাটি। তো আমি প্রথমেই ট্রেনের টিকিটটা কেটে নিয়ে চলে আসলাম। তারপর তো আমরা ওয়েট করছি যে কখন আমাদের ট্রেন আসবে আর আমরা কখন পৌঁছাবো নৈহাটি। তার কিছুক্ষণ পরেই ট্রেন ঢুকলো আর এখন আমরা যাচ্ছি। পৌঁছে মন্দিরের কাছে যেতেই দেখি এত লাইন। তারপর তো আমরাও লাইনে দাঁড়িয়ে পড়লাম, আর সঙ্গে সঙ্গে আমাদেরকে টিকা পরিয়ে দিল। পাশের একটা দোকান থেকেই আমরা আমাদের পুজোর ডালা নিয়ে নিয়েছিলাম। প্রায় 1 ঘন্টা মতো লাইন দেওয়ার পর ফাইনালি আমরা মন্দিরের ভিতরে ঢুকছি। ভিতরে ঢুকেও আমাদেরকে প্রায় 10-15 মিনিট মতো লাইন দিতে হয়েছিল। আর কাছাকাছি যেতেই আমি একটু আমার পুজোর ডালাটাকে ভালোভাবে গুছিয়ে নিচ্ছিলাম। সামনে তখনও এত ভিড়, আর তারপরেই তো মায়ের মুখটা দেখতে পেলাম। তারপর তো পুজো দিয়ে মাকে মন ভরে দেখছিলাম, আর এরপর প্রণাম করে নিলাম, আর তারপরেই আমরা বেরিয়ে পড়ব। এসে আসার সময় আমরা একটা দোকান থেকে কচুরিও খেয়েছি। আর তারপর তো আবারও শিয়ালদা স্টেশনে এসে গাড়ি করে বাড়ির দিকে রওনা দিলাম। আর আসার সময় ওরা এতটাই টায়ার্ড হয়ে পড়েছে যে গাড়ির মধ্যেই ঘুমিয়ে পড়েছে। তারপর তো বেশ কিছুক্ষণের মধ্যেই আমরা বাড়ি ফিরে এলাম।